তো গুড মর্নিং। আমরা পড়তে যাচ্ছি ঠিক এখান থেকে 1 2 3 4 কত নম্বর লাইন? পঞ্চম নম্বর লাইন থেকে। যারা গত ক্লাস করেছেন তাদের নিশ্চয়ই জানা থাকার কথা, এটা হচ্ছে একটা স্বদেশ প্রেমমূলক কবিতা। কেমন কবিতা? স্বদেশ প্রেমমূলক কবিতা। টপিকের নামই হচ্ছে আমার দেশ, তার মানে কবি এখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের মানুষের স্বভাব বৈশিষ্ট্য, তারপর হচ্ছে আহ বাংলাদেশের মাটির উর্বরতা, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, বাংলাদেশের আবহাওয়ার চিত্র থেকে শুরু করে বিভিন্ন প্রসঙ্গ এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো তারই ধারাবাহিকতায় পাচ্ছি আমরা এখানে আমার দেশের মাটিতে আমার প্রাণ। ওকে, এই কথাটার অর্থ কি? দেখো, বলছে আমার প্রাণ মিশে আছে কোথায়? এদেশের মাটির মধ্যে। আমার প্রাণ মিশে আছে কোথায়? এদেশের মাটির মধ্যে। তাই তো বলছে এদেশের মাটিতে আমার প্রাণ। তাহলে আমার প্রাণ মিশে আছে কোথায়? এদেশের মাটিতে। আমরা বলি মা, মাটি, বাংলা। এই তিন নিয়েই আমি কি বলেছি? মা, মাটি, বাংলা, এই তিন নিয়েই কি আমি। তাহলে আমার মায়ের সাথে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক। বাংলা ভাষার সাথে আমার কি সম্পর্ক? অবিচ্ছেদ্য সম্পর্ক। আরেকটা হচ্ছে কি, মাটির সাথে আমার কেমন সম্পর্ক? অবিচ্ছেদ্য সম্পর্ক। তো আমরা এটা বুঝতে পারি যে মাটির সাথে এদেশের মানুষের সম্পর্কটা কেমন, খুবই ঘনিষ্ঠ। ঠিক আছে, মাটির প্রতি টান, শেকড়ের প্রতি টান, ঠিক আছে, জন্মভূমির প্রতি ভালোবাসা, সবগুলোকে একসাথে আমরা বলতে পারি দেশপ্রেম। শুধু এই অংশটা তোমাদের বইয়ের শুরুর দিকের একটা কবিতাকেও হিট করে, নির্দেশ করে। কোনটা সেটা? কপোতাক্ষ নদ। কিভাবে দেখো? কপোতাক্ষ নদ কবিতায় কবি ছিলেন কোথায়? বিদেশে। কোথায় ছিলেন? বিদেশে থেকেই তিনি একটা নদের প্রতি স্মৃতিকাতর হয়েছেন। সেই নদের নাম কপোতাক্ষ নদ, তাই না? বিষয়টা এটার মেইন কারণ কবির কি? দেশপ্রেম। তার প্রাণের মধ্যেই মিশে আছে কোনটা? ওই স্বদেশের স্মৃতি বিজড়িত নদীটা। নীতি। নীতি মানে হচ্ছে নিত্য। নীতি মানে কি? নিত্য, বা বলতে পারো সতত, বা বলতে পারো সব সময়। লোভে মানে হচ্ছে লাভ করে বা অর্জন করে। এই লোভে মানে হম এই লোভে মানে কি? এই লাভ করা মানে লাভ ক্ষতি না। লাভ করা মানে কি রে? অর্জন করা, কোনো কিছু গেইন। বুঝছো? আমি লাভ করছি, আমি শান্তি লাভ করছি, না ইত্যাদি এরকম কিছু হবে। তাহলে কি বলছে? লবে নব। নব মানে কি? নতুন জীবনের সন্ধান। আমরা নতুন জীবনের সন্ধান লাভ করি এদেশের মাটি থেকে। কোত্থেকে নতুন জীবনের সন্ধান লাভ করি? এদেশের মাটি থেকে। তাহলে সেটা কি বলছে? তাহলে দ্বিতীয় হলে এই লাইনটাকে আমরা এক্সপ্লেন করতে পারি।
আমাদের জীবনে বিভিন্ন দুর্যোগ আসে না? আসে। এই দুর্যোগগুলো আমরা মোকাবেলা করি কিভাবে জানো? এদেশে মাটির নিকট থেকে আমরা একটু অনুপ্রেরণা লাভ করি। আর মাটির সাথে আমাদের সম্পর্কটা কেমন গভীর। মাটিকে ভালোবাসি বলেই আমরা সকল সমস্যা বা সকল প্রতিকূলতাকে অতিক্রম করার সাহস পেয়ে থাকি। এই তারপর দেখ, তাহলে এখানে আমরা পাশে একটু লিখতে পারি এরকম যে বিভিন্ন দুর্যোগ বাকি প্রতিকূলতা মোকাবেলা করে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখে এদেশের মানুষ। তাই তো বলেছে এখানে, নিত্য আমরা লাভ করি নতুন জীবনের সন্ধান। এই যে প্রতিকূলতার কথা বললাম না, সেটা আবার এখানে অন্যভাবে লিখছে। বলে আমার দেশ এখানে মানে কি, আমার দেশে এখানে মানে কোথায়, আমার দেশে প্লাবনে। তাহলে এখানে প্লাবন হয় কিনা, হয়। দুর্যোগ আসে কিনা, আসে। নুহের কিস্তি ভাসে, বলে এখানে দুর্যোগও আসে। আবার দুর্যোগ থেকে রক্ষা করার জন্য যেন কি থাকে, নুহের কিস্তি থাকে। গত ক্লাসে পড়িয়েছিলাম নুহের কিস্তি কথাটা কি অর্থে ইউজ হয়েছে, ত্রাণকর্তা অর্থে ইউজ হয়েছে, বিপদ থেকে তোমাকে বাঁচাবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা এভাবে বলতে পারি একসাথে। এই দুটো লাইনকে একসাথে আমরা এক্সপ্লেন করবো কেমন? আচ্ছা, শুধু প্লাবন কিসের ইঙ্গিত দেয়? হুম, শুধু প্লাবনটা, এই যে প্লাবন, তাহলে দেখো, আমরা যদি শুধু প্লাবন শব্দটাকে হাইলাইট করি, এই প্লাবন শব্দটা হচ্ছে শুধু কি বলতো, একটা উপমা, বা এগুলো লিখতে পারো তুমি প্রাকৃতিক বিভিন্ন, উপমা হবে না এটা, প্রতীক হবে এটা, প্রাকৃতিক দুর্যোগের প্রতীক। ও, কারণ উপমা হলে উপমাটা রিয়েল হয় না। আমাদের দেশে তো ঠিক ঠিক প্লাবনও হয়। তাহলে সেটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে প্রেজেন্ট করছে বলে এটা আমরা এক কথায় বলতে পারি। ঠিক কিনা? আচ্ছা, গেল। এখন আমরা কাজ করব পুরো লাইনটা নিয়ে, এই যে পুরো দুটা লাইন নিয়ে। দেখো, এখানে প্লাবনে, এখানে মানে আমার দেশে প্লাবনে অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নুহের কিস্তি ভাসে। কিস্তি মানে কি জানো তোমরা, কি নৌকা। আর নুহ মানে কি, নূহ আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। শান্তি কপোত, কপোত মানে কি ছিল, কবুতর। শান্তির কবুতর, বার্তা মানে কি, সংবাদ নিয়ে কে, কেউ যেন আসে আমাদের কাছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে তোমার কাছে শান্তি থাকবে না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যখন তুমি মোকাবেলা করতে পারবা, তখন কেউ যেন তোমার কাছে কি নিয়ে আসছে, শান্তির বার্তা নিয়ে আসছে। কি নিয়ে আসছে, শান্তির বার্তা নিয়ে আসছে। So, এটাকে আমরা প্রেজেন্ট করি, কোন দিকে যে লিখি এটা জায়গা খুঁজে পাচ্ছি না আমি। ধরো ওই কোন জায়গা পাইছে একটা, চলো লিখে দিকে। আচ্ছা, দুর্যোগ বানানে কি হ্রস্ব উকার না দীর্ঘ উকার মনে আছে তোমার? ইয়েস, হ্রস্ব উকার। এদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ
যেমন আসে, তেমনি কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালিরা ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহতও করে। এই প্রতিহত মানে কি রে? স্টপ করা, থামানো, রুখে দেওয়া। সকল দুর্যোগ মোকাবেলা করে বাঙালিরা তখন কিভাবে বসবাস করে? শান্তিতে বসবাস করে। ঠিক আছে কথা? পুনরায় শান্তিতে, পুনরায় শান্তিতে বসবাস করে। ঠিক আছে না? ধরো আমি এখন দুর্যোগের মধ্যে আছি, তাহলে তো শান্তি থাকবে না। না, ধরো বন্যা হলো, বন্যাতে আমার ঘর বাড়ি ভেঙে গেল, আমি শান্তিতে নেই। তাহলে আমরা আছি মনে করো কোথায়? ফেনীতে মনে করো। আমাদের বাড়ি কোথায়? ফেনীতে। এখন আমার তোমার বাড়ি কোথায়? ফেনীতে। তো সেখানে আমাদের ঘর বাড়ি ভেঙে গেল, আমরা দরিদ্র মানুষ। হ্যাঁ, আমাদের কি ছিল, বেড়ার ঘর ছিল, ভেঙে গেল, তছনছ হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখা গেল কি, বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের কাছে চলে আসলো, বন্যা থেকে, বন্যার পানি থেকে আমাদেরকে উদ্ধার করলো। শুধু তাই না, আমাদেরকে ঘর বাড়ি তৈরি করার জন্য পর্যাপ্ত সহযোগিতা করলো। ওদের সহযোগিতায় আমার জীবনের দুর্যোগ কি হয়ে গেল? কেটে গেল। আমি পুনরায় আবার ঘর বেঁধেছি। এখন আমি কিসে আছি? শান্তিতে আছি। সো তুমি যেন আমার কাছে, তুমি যে আমাকে বাঁচাতে এসেছো, যে আমাকে বাঁচাতে এসেছে, আমার ওর কাছে মনে হয়েছে সেজন্যই নুহের মতো একটা কি নিয়ে আসলো, কিস্তি নিয়ে আসলো। ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম যেভাবে মানুষকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন সৃষ্টিকর্তার নির্দেশে, তেমনি তুমিও যেমন আমার কাছে ওরকম নূহ আলাইহিস সালামের মতো কি হয়ে আসলা, একটা ত্রাণকর্তা হিসেবে আসলে আমাকে যেন বাঁচাতেই তুমি আসলে। ঠিক না বিষয়টা? আমার কাছে তখন তুমিই হচ্ছে কি ওই নূহ আলাইহিস সালামের মতোই। ঠিক আছে কিনা? ত্রাণকর্তা অর্থে। ক্লিয়ার বিষয়টা? মানে বিপদ থেকে তুমিই তো বাঁচাচ্ছ, মনে হচ্ছে আল্লাহ যেন তোমাকেই পাঠিয়েছে, সৃষ্টিকর্তা যেন কি, ভগবান যেন তোমাকেই পাঠিয়েছে, আমার এরকমই মনে হচ্ছে, তাই না বিষয়টা? এবং তুমিই আমার কাছে কি নিয়ে আসলা? শান্তির বার্তা নিয়ে আসলা। আমার জীবনে এতদিন কি ছিল? অশান্তি ছিল, খেতে পারছিলাম না ঠিকভাবে। তুমি যেন কি আমার জন্য সকল অভাব দূর করে আমার কাছে তুমি শান্তির বার্তা নিয়ে হাজির হলে। তো এই কনসেপ্টটা এখানে ফোকাস করা হয়েছে। আসুন দেখেন আবার আগের অংশে চলে আসে। একদিকে, নদীর একদিকে ভাঙে আর একদিকে গড়ে, তাই না? এই যে ভাঙা গড়ার খেলা সেটা বলছে। জেগেছে নতুন চর, সরি, সেই চরে মানুষেরা সব পাশাপাশি ঘর বাঁধে। এই যে দেখো, এটা একটু আগে আমি এখানে বলেছিলাম যে বিপদ কেটে গেলে মানুষ নতুন ভাবে কি আবার ঘর বাঁধে। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে, একদম এখান থেকে একটুকে একটা ব্যাখ্যা করে দেবো, কারণ জায়গা হবে না। একদম একটা ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, জেগেছে নতুন চর, সেই চরে ফের ফের মানে কি আবার মানুষেরা সব পাশাপাশি ঘর বাঁধে, সব নব অঙ্কুর জাগে। আচ্ছা, শুধু অঙ্কুর মানে কি? বীজ। ঠিক আছে? অঙ্কুর মানে কি এখানে? বীজ বোঝাচ্ছে। বা এই কথাটা লিখো, গাছের নতুন চারা। মানে বীজ থেকে অ্যাকচুয়ালি যে চারাটা বের হবে সেটাকে আমরা কি বলি? অঙ্কুর বলছি।
এখনো একদম ছোট, মানে একদম মাটি ভেদ করে যেটা উঠেছে সেটাকে আমরা কি বলছি? অঙ্কুর বলছে। তো এখানে অঙ্কুরটা কি অর্থে ইউজ হয়েছে অ্যাকচুয়ালি? নতুন স্বপ্ন অর্থে ইউজ হয়েছে। বন্যায় ঘর বাড়ি সব ভেঙে গেছে তোমার, সব ভেঙে গেছে, তুমি আশাহত হয়ে বসে আছো। কেমন? মানুষ ত্রাণ নিয়ে আসলো তোমার কাছে, সাহায্য নিয়ে আসলো তোমার কাছে, অর্থ সহযোগিতা দিল। তুমি এতদিন ভাবছিলে কি এক কঠিন পরীক্ষায় তুমি পড়েছো, এখান থেকে তোমার আর মুক্তি নাই। কিন্তু এখন তুমি দেখলে মানুষ তোমাকে অনেক সহযোগিতা করেছে, তোমার মধ্যে আবার কি বেঁচে থাকার স্বপ্ন জাগ্রত হলো, তাই না? তাহলে এই যে নতুন স্বপ্ন, সেটাই যেন কবির চোখে কি বলেছে, নতুন অঙ্কুর বলেছে, তাই না? বুঝতে পেরেছো তো? আচ্ছা, প্রতি দিবসের সূর্য আলোকে, লিখো সূর্য আলোকে কথাটি এই কবিতায় কতবার আছে? সূর্য আলোকের কথাটা এই কবিতায় আছে কতবার? কোন দিকে লিখি? এই কবিতায় আছে এটা কতবার? দুইবার। সূর্যালোক কথাটা কতবার আছে? দুইবার আছে। কতবার আছে? দুইবার। প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, প্রতিদিনে তখন, প্রতিদিন সূর্যের আলো দেখলে, কবিতার শুরুর অংশে মনে আছে আমরা যখন সূর্যের আলো দেখতাম, প্রভাতের সে সৌন্দর্য দেখতাম, কেমন লাগতো? ভালো লাগতো। কবিতার প্রথম লাইনটাই আপনি দেখেন, বলছে সূর্য ঝলকে আমার দেশে সকালবেলা কি থাকে, সূর্য ঝলকিত করে, দেখতে ভালো লাগে। আমার দেশের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফুল ফোটে, কেমন লাগে দেখতে, সুন্দর লাগে। কিন্তু হঠাৎ এলো এক দুর্যোগ, আর ভালো লাগবে? ভালো লাগবে? প্রশ্ন আসে না। দুর্যোগের মধ্যে আছে বন্যায় মোটামুটি ঘর বাড়ি সব ভেঙে গেল, ওই দিক দিয়ে কি সুন্দর একটা প্রভাতের দৃশ্য, দেখতে ভালো লাগবে কারো? ভালো লাগবে না। এসব তখন আর কোনো ম্যাটার করবে না। পেটে খিদা তো, এত সৌন্দর্য দিয়ে আমি কি করবো, তাই না? সৌন্দর্য দিয়ে খাবো, তাই এটা কোনো আমার কাছে ম্যাটার করবে না। তাহলে মানুষ তখন অপেক্ষা করবে সেই প্রতিকূলতা নিরসনের জন্য। আবার প্রতিকূলতা কেটে গেল, কেন কাটলো? বাঙালি নিজেই বাঙালির বিপদে এগিয়ে আসে। বাঙালি কেমন জাতি? ঐক্যবদ্ধ জাতি। বাঙালির মধ্যে রয়েছে সম্প্রীতিবোধ, ব্রাদারহুড। তাই তোমার বিপদে আমি ছুটে যাচ্ছি, তাই না? বিষয়টা এভাবেই মানুষ একে অন্যের সাথে পাশাপাশি দাঁড়ালো। দাঁড়ানোর পর মানুষের বিপদ কেটে গেল, কথা বুঝো? এরপর মানুষ আবার কি আশায় ঘর বাঁধছে, নতুন স্বপ্ন দেখছে মানুষ। বলেছেন জেগেছে নতুন চর, এই যে জেগেছে নতুন আশা। সেই আশা নিয়ে মানুষ সব আবার কি করছে, পাশাপাশি ঘর বাঁধছে। মানুষের মধ্যে নতুন নতুন স্বপ্ন আসছে। তখন মানুষ আবার প্রতিদিন ওই সূর্যের আলোক দেখে নতুন ভাবে মনের মধ্যে কি ফিলিংস জাগ্রত করছে। অনুরাগ মানে কি ভালোবাসা, অনুভূতি এক্সপ্রেশন দিচ্ছে। ঠিক আছে? বুঝতেছো আমার কথাবার্তা? তাহলে অন্তর অনুরাগে মানে কি, প্রত্যেক দিন আমরা আবার সূর্যালোক দেখে নতুন ভাবে কি হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, এই কথাটা উপরে আজকে প্রথম একটা লাইন লিখেছি। বলো আজকের, আজকের ক্লাসের প্রথম লাইনটা আমরা কোনটা যেন করলাম? আমার দেশের মাটিতে আমার প্রাণ, মানে কি আমার দেশের মাটির সাথেই কি আমার অস্তিত্ব মিশে আছে, আমার দেশের মাটির সাথে আমার অস্তিত্ব মিশে আছে। সেম কথাটা এখানে, আমার দেশের মাটির সাথে আমার অস্তিত্ব কি মিশে আছে। ক্লিয়ার কিনা কথাবার্তা? দেন বলছে গৌরবময় জীবনের সম্মান। ঠিক আছে? আর আমার মাটির সাথে যে আমার অস্তিত্ব মিশে আছে, এটাই আমার গৌরবময় জীবন, বা এটাই আমার জীবনের কি গৌরব। কারণ তোমার মধ্যে, আমি ওখানে একটা ছোট্ট করে একটা ওয়ার্ড লিখছিলাম দেশপ্রেম, খেয়াল করে দেখো লিখেছো কিনা জানি না। এই দেশপ্রেমই হচ্ছে কি তোমার জীবনের প্রাইড। তোমার মধ্যে দেশপ্রেম নাই, তুমি সেটাকে অহংকার করে বলতে পারবা? কখনো বলবে না। তুমি একজন দেশের মানুষ, তুমি কি অহংকার করে বলতে পারবা, গৌরব করে বলতে পারবা আমি এমন একজন মানুষ আমার মধ্যে দেশপ্রেম নাই? মানুষ বলতে পারতো? তুমি এটা বলতে পারবা যে আমার দেশ যেমনই হোক আমি আমার দেশকে ভালোবাসি? ঠিক না বিষয়টা? সন্তান যেমনই হোক, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, তেমনি সন্তানেরই উচিত কাকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা। দেশ যেমনই হোক, এই দেশ তোমাকে এখানে জন্ম দিয়েছে, তোমারও উচিত এই দেশকে কি করা, ভালোবাসা। তাই দেশপ্রেম আমাদের জন্য কি একটা গৌরবময় জীবনের অধ্যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো আমরা এই অংশটুকুকে যদি একসাথে গুছিয়ে একটা প্যারাতে নিয়ে আসতে চাই, তাহলে কেমন হতে পারে?
ওকে। ঠিক আছে স্যার, তাহলে চলেন আমরা এবার আবার কবিতায় ফিরে যাই। নতুন নতুন অংশে চলে যাই। কি হয়নি এখনো? ও মা! তাড়াতাড়ি কর, কিছু দেখার থাকলে দেখে না। আশার আলো সঞ্চার করে মানে কি জানো তো? আশার আলো ছড়িয়ে দেয়, আশার আলো বিস্তার করে। এটা নেক্সট। প্রাণের স্পন্দনে বা প্রাণস্পন্দনে লক্ষ্য তরুর করে। করে মানে কি জানো? হাতে। এই কর মানে কি? হাতে। জীবন প্রবাহ সঞ্চারী। সঞ্চারী মানে হচ্ছে বিস্তার করা, সঞ্চারী মানে কি? মর্মরে। এই মর্মরে মানে গাছের শুকনো পাতাকে এখানে বোঝাচ্ছে। ওকে। বক্ষে মানে তো বোঝো, বুকের কথা বলছে। বক্ষ মানে কি? বুক। জাগে মানে জাগ্রত করে, আগামী দিনের আশা। আমার দেশের এই মাটি মধুর, মধুর আমার প্রাণের ভাষা। ঠিক আছে। এই অংশে কবির মাটি অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা যেমন আছে, তেমনি আছে মাতৃ ভাষা প্রীতি। ঠিক কিনা? দেশ প্রেমও আছে, আবার কি আছে? ভাষা প্রেমও আছে। বলো কি কি আছে? দেশ প্রেমও আছে এবং কি আছে? ভাষা প্রেমও আছে। এই যে দেখো, আমার মাটি কেমন মধুর, মাটি মানেই দেশ, মাটি মানেই কি? দেশ। আমার মাটিটা কেমন বল? মধুর বল। তেমনি মধুর কি আমার ভাষা। তার মানে এখানে একটা কম্বিনেশন হচ্ছে না, মাটির সাথে ভাষার একটা গভীর সম্পর্ক না? মাটির সাথে ভাষার কি একটা গভীর সম্পর্ক এখানে আমরা দেখতে পেয়েছি। বলছে কি দেখো, ওই উপরের কথাবার্তাগুলোর সাথে মিল আছে। যে এই যে দেখো, মানুষ আবার কি করে নতুন ভাবে স্বপ্ন দেখে, এই টাইপের কথাবার্তা আমরা পেয়েছিলাম। সেই কথাবার্তারও আবার এখানে আমরা পাচ্ছি। যে কি প্রাণের স্পন্দনে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চরে মর্মরে। মানে কি? ওই গাছের নতুন, গাছের শুকনো পাতার মধ্যেও যেন আমরা কি পাচ্ছি? নতুন জীবন প্রবাহ পাচ্ছি। এরকম। তাহলে এখানে গাছের লক্ষ্য তরু মানে হচ্ছে লক্ষ্য প্রাণ, লক্ষ্য বাঙালি। লক্ষ্য বাঙালির মধ্যে কি আবার আসছে? নতুন ভাবে জীবন প্রবাহ সঞ্চারিত হচ্ছে, বুকে আবার নতুন দিনের আশা জাগ্রত হচ্ছে। তো এখানে তরু বলতে শুধু গাছকে নয়, এখানে তরু বলতে বোঝাতে পারে, এই তরু বলতে বোঝাতে পারে লক্ষ্য, বা এক মিনিট, এই লক্ষ্য তরু মানে বোঝাতে পারে লক্ষ লক্ষ বাঙালি। ঠিক আছে।
দেখছিস? নেক্সট পার্টে চলে গেলাম আমি। কি বাবা! তাহলে লক্ষ্য বাঙালি মানে হচ্ছে তরু, ঠিক আছে? কি জাগরিত হয় লক্ষ্য বাঙালির কাছে কি জাগ্রত হচ্ছে? আসলে জাগ্রত হচ্ছে যেভাবে লক্ষ্য গাছের শুকনো পাতার মধ্যেই আমরা কি প্রাণের স্পন্দন পাই। শীতে গাছের পাতা শুকিয়ে যায়, আবার সেখানে কি নতুন পাতা আসে। তাহলে গাছের পাতার মধ্যে কি আসে? নতুন প্রাণের স্পন্দন আসলো। আসলো না? আমি এতদিন সমস্যায় ছিলাম, প্রতিকূলতার মধ্যে ছিলাম, মনে আশার আলো নাই, জিন্দা লাশ হয়ে বসে আছি। আর আমাকে তুমি হেল্প করলে, তুমি বাঙালি আমাকে আমার পাশে এসে দাঁড়ালে। তাহলে আমি নতুন ভাবে আবার কি পেলাম? বুকের মধ্যে আগামী দিনে বাঁচার জন্য আশা দেখতে পেলাম। ঠিক আছে, আসো। নদীতে নদীতে মিলে হেতা, এখানে বোঝাচ্ছে আমাদের দেশে অসংখ্য নদী আছে। নদীগুলো ছুটে যায় কার প্রতি? সাগরের প্রতি। নদীগুলো ছুটে যায় কার প্রতি? সাগরের প্রতি। তো এই লাইনটাকে আমরা বলতে পারি নদীর সাথে সাগরের মিতালি। এই শব্দটা শুনছিস? মিতালি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ। মিতালি মানে কি রে? ফ্রেন্ডশিপ। বা তুই আরেকটা কথা বলতে পারিস সেখানে, এই জায়গায় আছে নদীমাতৃক বাংলাদেশের চিত্র। আর নদী সবসময় সাগরে গিয়ে পড়বে, নদী কখনো পুকুরে গিয়ে পড়বে না, এটা খুব স্বাভাবিক একটা কথা। নদীমাতৃক বাংলাদেশের চিত্র ফুটে ওঠে। এই পানে মানে হচ্ছে দিকে, নদীতে নদীতে মিলে এখানে হেতা মানে কি এখানে, এবং সেটা কোথায় গিয়ে মিশে? সেটা মিশে কোথায়? তোমার সাগরে গিয়ে মিশে। ঠিক আছে। মানুষে মানুষে মিলে প্রাণে প্রাণে, ঠিক আছে। তাহলে এখানে বাঙালির যে বৈশিষ্ট্যটা ফুটে উঠে এলেনে, বাঙালির ঐক্যবোধ, ঠিক কি না? তোমার সাথে আমি একসাথে মিলেমিশে আছি, দেখো, মানুষে মানুষে মিলে যাচ্ছে এখানে। এবং মিলে গেছে কোথায়? প্রাণে প্রাণে। তোমার সাথে আমার কিসের মিল আছে? প্রাণের মিল আছে। দ্যাট মিনস তোমার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার মিল আছে। দ্যাট ইজ কল ইউনিটি। এটাকে আমরা কি বলতে পারি? ইউনিটি বলতে পারি, একতা বলতে পারি। বুঝছো এটা? তাহলে দেশের মানুষের মধ্যে কি রয়েছে? একতা রয়েছে। বা তুমি বলতে পারো এদেশের মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে এদেশের মানুষের মধ্যে। আরো বলতে পারিস সম্প্রীতি রয়েছে। হ্যাঁ, বা আরেকটা কি যেন বললাম তো, একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, এগুলো সব হতে পারে। সূর্য চন্দ্র করে। স্যার এখানে করে মানে আবার হাত নয়, এই করে মানে হচ্ছে আলোতে। এই করে মানে কি রে? আলোতে। মৌসুমী ফুলের অঞ্জলি ভরে ভরে। অঞ্জলি মানে হচ্ছে এখানে হাতের তালু। ফুল হাতের তালুতে নিয়ে কাউকে দেওয়া, আমরা বলি পুষ্পাঞ্জলি। হাতে ফুল নিলাম, ফুল গিফট করছে কাউকে, এটাকে আমরা কি বলি? পুষ্পাঞ্জলি বলি। অঞ্জলি মানে হচ্ছে হাতের এই মুঠোটাকে। অঞ্জলি বলতে আমরা কি বলতে পারি? হাতের মুঠো বলতে পারি। বুঝছো? তাহলে কি বলছে? মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে। এই যে দেখো হাতের এই মুঠটা কি করলাম? ভরে ফেললাম। কিসে ভরলাম? মৌসুমী ফুলে। মৌসুমী ফুল সবসময় মনে রাখবা প্রাকৃতিক সৌন্দর্যকে ইঙ্গিত করছে। মৌসুমী ফুল কোনটাকে ইঙ্গিত করছে? প্রাকৃতিক সৌন্দর্যকে ইঙ্গিত করছে। আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে। তখন বাঙালি কোথায় দাঁড়াচ্ছে? আপন দেশের মাটিতে দাঁড়াচ্ছে। এতদিন বাঙালি কান্না করছিল, কেন কান্না করছিল? ওই যে কাহিনী শুরু হইলো দুর্যোগ থেকে, না? মানুষ দুর্যোগে তখন কাঁদছিল। আবার বাঙালি পুনরায় কি হাসছে। বাট নতুন ভাবে কি? এই যে বাঙালি এতক্ষণ কান্না করছিল সেই বাঙালি এখন হাসছে। তার মানে তুমি নতুন ভাবে আবার কি বাঁচার স্বপ্ন পেয়েছো। ইয়েস অর নো? বিষয়টা এরকম না? তাহলে মানুষ আবার ভাবে, আবার নতুন ভাবে কি বাঁচতে শিখেছে, তাই আবার সে সকল কষ্ট মুছে আবার কি নতুন ভাবে হাসছে। এবং সূর্য ঝলকে এসে হাসছে। এতক্ষণে যে বলছিলাম বন্যায় তোমার এক গলা পানি, ঘর বাড়ি সব ডুবে ডুবে গেছে, তোমার গবাদি পশুগুলো ভেসে গেছে, তুমি একটা গাছের উপর উঠে কোনোভাবে আশ্রয় নিয়েছো, কান্না করছো। আবার সেই মানুষ
যে মানুষের কাছে এতদিন ওই সূর্যের আলো বা ওই সুন্দর প্রভাতটা কোনো মিনিং রাখে নাই, আজকে তোমার কাছে আবার সবকিছু নতুন ভাবে তাৎপর্য ফিরে পেয়েছো, সুন্দর লাগছে সবকিছু। তাই না? বিষয়টা এরকম না? এটাই বলছেন এখানে। জীবনের ডাক আসে নতুন ভাবে, আবার কি বাঁচার ডাক এসছে। জীবনের ডাক মানে কি? নতুন ভাবে বাঁচার স্বপ্ন। সেই ডাকে বাঙালি সাড়া দেয়। কেউ যখন তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে দেবে, তোমার মধ্যে নতুন ভাবে আবার কি বাঁচার ইচ্ছা জাগ্রত হবে। বাঙালি তখন আশাহত হয় না, বাঙালি তখন কি দেয়? সেই ডাকে সাড়া দেয়। তারপর কি বলছে? নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা, সকলেই তখন একসাথে মিলে আসে। মিলিতে সবার শোনে, সবাই শোনে মানে কি? সাথে একসাথে মিলতে আসে। তো এইখান থেকে আমরা যদি একদম এইটুকের একটা এক্সপ্লেনেশন দাঁড় করাই, তার আগে আমরা আরেকবার দেখি। বলো, এইটুক তো বুঝতে পেরেছে দেশের মানুষের সাথে যে মানুষের কি রয়েছে, একটা প্রাণের মিল রয়েছে, ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আরেকটা ওয়ার্ড লিখে রাখি তাহলে এটাকে পরবর্তীতে আমরা, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমরা এক্সপ্লেন করতে সুবিধা হবে। আমরা একটা ওয়ার্ড লিখে এখানে ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড। এখানে বাঙালির আরেকটা জিনিস আমরা পাচ্ছিলাম, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড পাচ্ছিলাম। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে সূর্য চন্দ্র করে, এই করে মানে কি রে? আলোতে। করে মানে কি রে? আলোতে। এই যে এইখানটায় আমরা যদি কিছু কথা গুছিয়ে লিখি তাহলে পরবর্তীতে লাইনগুলো পড়তে মনে থাকবে। বলো, বাঙালি একসাথে বিপদে মিলেমিশে থাকলো, ফলে কি হলো? বিপদ দূর হলো, তাই না? বিপদ দূর হওয়ার পরে এতদিন বিপদে থাকার সময় যে জিনিসগুলো আমার কাছে সুন্দর লাগেনি, এখন আবার সুন্দর লাগছে। সূর্য যখন সকালবেলা উঠছে আমার ভালো লাগছে। রাতের বেলা পূর্ণিমা যখন আলো ছড়াচ্ছে, আমারও দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে, ভালো লাগছে সেটা আমার। মৌসুমী ফুল ফুটছে, ভালো লাগছে। শুধু তাই নয়, মৌসুমী ফুল আমি হাতের মুঠোতে নিয়ে কাউকে উপহারও দিচ্ছি। এতদিন এই ফুল টুল সব বিরক্ত লেগেছে আমার, আজকে আমার সবকিছুই খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তাই নয় কি বিষয়টা? সেটাই বলছে। এবং মানুষ, যে মানুষ এতদিন এদেশের মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছিল সর্বস্ব হারিয়ে, সেই মানুষ আবার নতুন ভাবে বাঁচতে শিখেছে, সেই মানুষ আবার উঠে দাঁড়ালো। আমরা বলি না, সে বিপদে পড়েছে কিন্তু এখন সে ঘুরে দাঁড়িয়েছে, সে এখন আবার কি? উঠে দাঁড়িয়েছে, বলি না আমরা? তাহলে এই বাঙালি মাটিতে উঠে দাঁড়িয়েছে, অর্থাৎ কি বিপদ থেকে সে নিজেকে পরিত্রাণ করতে পেরেছে। ভেরি সিম্পল ইকুয়েশন। এবং তখন আবার কি সূর্যের ঝলক, যেটা কবিদের ফার্স্ট ওয়ার্ডটা ছিল, যে কি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পাচ্ছি। আবারও আমরা এখানে বিপদ যখন কেটে গেছে, তখন আমার কাছে আবার বাংলাদেশটা, আবার আমার দেশটা কেমন মনে হচ্ছে? সুন্দর মনে হচ্ছে, তাই না? সূর্যের আলোয় আলোকিত একটি উজ্জ্বল সকালের কথা আমরা দেখতে পাচ্ছি। তখন আমাদের মাঝে এতদিন ধরে যখন বিপদে পড়েছিলাম আশার আলো ছিল না, কিন্তু এখন আবার নতুন ভাবে আশার আলো এসেছে। যেন কি এসেছে? জীবনের ডাক এসেছে আমাদের কাছে। হতাশ ছিলাম, বাট এখানে হতাশ নয়, আশাবাদী একটা মনোভাব, বাঁচার একটা স্বপ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আমরা সেই ডাকে সাড়া দিয়েছি, সেই আশার আলোতে আমরা একাত্ম হয়েছি। নদী প্রান্তর পার হয়ে লক্ষ প্রাণের ধারা এসেছে। আর অনেক বাঙালি বিপদে সাহায্য করার জন্য একসাথে এগিয়ে এসেছে, এবং সবার সাথে আমরা কি হয়েছি? মিলেমিশে থেকেছি। তো এই অংশ যদি আমরা একসাথে লিখতে যাই তাহলে এরকম হবে। ছোট করে ব্যাখ্যা দিচ্ছি কারণ কথাবার্তাগুলো তোমাদের অলরেডি জানা হয়ে গেছে। তো লিখো, এই সম্মিলিত মানে কি বলতো? ঐক্যবদ্ধ। সম্মিলিত মানে কি? ঐক্যবদ্ধ শক্তিতে। সকল বাঙালি কি করে বলতো ঐক্যবদ্ধ শক্তিতে সকল দুর্যোগ মোকাবেলা করে?
ওকে, লসপেরা পড়ছে এখন এই কবিতার। স্ক্রিন থেকে সরাচ্ছি, এটা কিছু দেখার থাকলে দেখে নিতে পারেন। কিছু দেখার থাকলে একবার দেখে নাও। আমার দেশের মানুষেরা সবে, এই শুধু সবে মানে হচ্ছে কি সবাই। সবে মানে কি বলতো? সবাই মুক্ত উদার মনে। তাহলে আমাদের দেশের মানুষেরা কেমন? আমাদের দেশের মানুষেরা সবাই কেমন? মুক্ত মনা। আমাদের দেশের মানুষেরা কেমন বলতো? এখানে বলা হচ্ছে বাঙালি মুক্ত মনা, বা বাঙালি কেমন উদার চিত্তের অধিকারী। চিত্ত মানে হৃদয়, অধিকারী এটা বলছে। বাঙালির উদার হৃদয়ের কথা এখানে ফুটে উঠতেছে। আমাদের দেশের মানুষেরা কেমন? খুব উদার হয়, কিপটা হয় না, উদার হয়। তোমার বিপদে আসছে বা তুমি আমার বাসায় আসছো, খুব করে খাওয়াই দেবো, তাই না? এটা কিন্তু প্রবলেম নাই বাঙালির। আর্ত ব্যতীত, আর্ত ব্যতীত মানে কি জানিস? দুঃখী মানুষ। আর্ত ব্যতীত মানে কি? দুঃখী মানুষ। সুধী গুণীজন পাশে। আর্থ ব্যতীত শব্দের অর্থ হচ্ছে দুঃখী, অসহায় মানুষকে বোঝাচ্ছে এখানে। আর্ত ব্যতীত মানুষের পাশেও কারা আছে? বাঙালিরা আছে, যারা এখানে সুধী। এই সুধী মানে হচ্ছে জ্ঞানী। সুধী শব্দের অর্থ কি রে? এদেশে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, তাদের পাশেও আমরা থাকি। আমরা যে শুধু অসহায় মানুষের পাশে থাকি তা না। তুমি ভালো মানুষ, তোমার পাশেও আমি আছি। গুণীজন তো বুঝিস, ভালো মানুষ যারা আছে তাদের পাশেও থাকে দেশের মানুষেরা। তাহলে দেশের মানুষ শুধু দুঃখী মানুষের পাশে থাকে তা না, তোমার সবার পাশে থাকে। তুমি ভালো, তোমার পাশেও আছি। ও অসহায়, ওর পাশেও আমি আছি। ঠিক আছে, কি নিয়ে আমরা আছি? সেবা, সাম্য। সাম্য মানে কি? ইউনিটি। সাম্য মানে কি? ইউনিটি। এন্ড প্রীতি। প্রীতি মানে হচ্ছে ভালোবাসা। একটা ওয়ার্ড শিখিয়েছিলাম, সম্প্রীতি, মনে আছে? কি গুড রিলেশন, এগুলো নিয়ে থাকে। সো এই লাইনটাতে বাঙালির তিনটে বৈশিষ্ট্য ফুটে ওঠে এই লাইনটাতে। এখন যেটা আমরা পড়তে যাচ্ছি অ্যাকচুয়ালি, এটা বাঙালির তিনটে বৈশিষ্ট্য ফুটে ওঠে। সেটা কি কি? বাঙালির সেবা পরায়ণতা। পরায়ণতা, ব্র্যাকেটে লিখতে পারো পরোপকারিতা। একটা গেল। নাম্বার টু হচ্ছে সাম্য। এই সাম্য মানে হচ্ছে কি? একতা। বাঙালির মধ্যে ইউনিটি আছে, ইউনিটি নিশ্চয়ই বোঝো তোমরা। প্রীতি। প্রীতি মানে হচ্ছে এই শব্দটা, প্রীতি মানে কি? সম্প্রীতি, গুড বন্ডিংস। ঠিক আছে, বা আমরা বলতে পারি হচ্ছে, এই শব্দটা খুব সুন্দর, সৌহার্দ্য পূর্ণ মনোভাব বাঙালির মধ্যে রয়েছে। এমনিতে প্রীতি মানে হচ্ছে ভালোবাসা। তুমি বাঙালি, আমিও বাঙালি। আমরা একজন বাঙালি অন্য একজন বাঙালিকে কি করি? ঘৃণা করি না, ভালোবাসি। হতে পারে আমি দরিদ্র, হতে পারো তুমি ধনী, তারপর তুমি আমাকে ঘৃণা করো না। তুমিও বাঙালি, আমিও বাঙালি, তুমি আমাকে কি করছো? ভালোবাসছো। এটাই হচ্ছে আমরা বুঝলাম কি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সৌহার্দ্যতে একটা জফলা আছে। তাহলে আমরা কি বুঝলাম বলো? আমার দেশের মানুষের সবাই, সবে মানে কি? সবে মানে কি? সবে মানে কি? সবাই। আমাদের দেশের মানুষেরা সবাই কেমন? মুক্ত উদার মনে, না? তাহলে কেমন আমাদের দেশের মানুষেরা সবাই? কি উদার মনা, মুক্ত মনা। এবং এদেশের মানুষ অনেকজন মানুষের পাশে থাকে। কাদের পাশে থাকে? দুঃখী মানুষের পাশে থাকে। আবার কার পাশে থাকে? জ্ঞানী গুণীদের পাশেও থাকে, তাই না?
কি নিয়ে থাকে? সেবার বাণী নিয়ে, সাম্যের বাণী নিয়ে, প্রীতির বাণী নিয়ে থাকে। আচ্ছা, তাই তো বলছে বিপদ কেটে গেলে সূর্যের আলোতে আবার এ দেশ হাসে। ওই এগুলো ব্যাখ্যা নিতে নিতে বিরক্ত হয়ে গেছে। এই হাসি টাসি দেখতে দেখতে এখন বিরক্ত লাগতেছে। শেষ করবো, আর লিখতে পারবো না। তা এখন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ, তোমার বিপদ আমি যেহেতু কি সেবার মানে নিয়ে, সাম্যের মানে নিয়ে, ভালোবাসার মানে নিয়ে আসছি, তাই এদেশের মানুষ আবার সূর্যের আলোকে হাসতে পারছে। ক্লিয়ার কথাবার্তা? হাসে। নীতি, নীতি মানে কি? রেগুলার। নীতি মানে কি? নিয়মিত ভাবে। বা তোমরা একটা শব্দ শুনেছ, সর্বদা, বা সতত, বা সবসময় ইত্যাদি। নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। জীবনের আশ্বাসে মানে হচ্ছে কি, নতুন জীবনের আশায়। ওই দুর্যোগ কেটে যাচ্ছে, তাই নতুন জীবনের আশায় আমাদের মন নতুন ভাবে কি উঠেছে, ভরে উঠেছে। ক্লিয়ার কিনা আবার বলো। দুর্যোগ কেটে গেছে, কেন কেটেছে? কারণ এই দেশের মানুষ আর্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে না? আমার পাশে এসে দাঁড়িয়েছে না অন্যরা? তো দাঁড়িয়ে যাওয়ার পর কি নিয়ে দাঁড়িয়েছিল? সেবার হাত নিয়ে, ভালোবাসার হাত নিয়ে। তাই তো আমার মনে নতুন আশা আসলো। ঘর বাড়ি ভেঙেছে, কি হয়েছে? আবার ঘর বাড়ি উঠবে, কোনো সমস্যা নেই। আমি আবার নতুন রূপে আশা নিয়ে আমার প্রাণকে ভরিয়ে ফেলেছি। ক্লিয়ার কথাবার্তা? সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।